1050 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা, যেখানে 3টি বেডরুম, একটি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং রুম সেপারেট, একটি ডাইনিং রুম সেপারেট, একটি টেরেস দিয়ে ভিতরের পাশে 2 ধাপের সিঁড়ি দিয়ে সুন্দর একটি ডিজাইন করেছি প্রিয় বন্ধুরা। সবকিছু মিলিয়ে 32 ফিট বাই 34 ফিট জায়গার মধ্যে আমরা এই বাড়িটি শেষ করেছি। আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন, টপ ভিউ, 2D ফ্লোর প্ল্যান এবং সর্বশেষ এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, কত টন রড লাগবে সেটি দেখাবো। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনি যেখানে বসে আমাদের আজকের এই প্রজেক্টটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি বরাবরের মতো মডার্ন হাউস ডিজাইনের অসংখ্য বাড়ির ডিজাইন দেখে আসছেন। আজকে একটি কাঙ্ক্ষিত ডিজাইন নিয়ে আসছি। এই বাড়িটি খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন। আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি, ভদ্রলোকের নাম হচ্ছে কাউসার মণ্ডল। ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা। ভদ্রলোক প্রবাসী থাকেন, আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ক্লাসিক্যাল ডিজাইনটি করেছি। এই বাড়ি এটা করেছি আমরা 1047 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, যেখানে আপনার 3টি বেডরুম থাকবে, একটি টয়লেট রেখেছে উনি, কিচেন রুম একটি, ড্রয়িং সেপারেট, ডাইনিং সেপারেট। আমরা টপ ভিউ এবং 2D প্ল্যানে যখন দেখাবো বুঝতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। চমৎকারভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা। আপনারা দেখেছেন কালার কম্বিনেশনটাকে আমরা চমৎকার করেছি। অল্প একটু জায়গায়, বাট গ্রামের বাড়ি, একতলায় ফাউন্ডেশন হবে, 12 মিলি রড দিয়ে বাড়িটি কমপ্লিট করবে ভদ্রলোক। আর কোনো উপরে দোতলা করার কোনো পরিকল্পনা নেই। তাহলে আমরা চিন্তা করেছি যেহেতু অপচয় রোধ করে যেখানে যতটুকু খরচ সেটা চিন্তা করে 12 মিলি রড দিয়ে এই বাড়িটি আমরা কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, ছোট্ট রিকোয়েস্ট করবো, মডার্ন হাউস ডিজাইন যেহেতু আপনি আসছেন, আপনি দূরে হতো বা প্রবাসে যেখানে থাকেন, আপনি আপনার জমির আলোকে যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, আপনি আমাদেরকে স্ক্রিনে দেখা নম্বরে কল করতে পারেন। আমরা সেই ডিজাইন অনুযায়ী আপনাকে করে দেবো ইনশাআল্লাহ। জি প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি উপর থেকে ছাদটাকে ওপেন করে ফেললাম। টেরেস দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলে ড্রয়িং রুম পাবো। দেখছেন সোফাটা কীভাবে সুন্দর সাজিয়েছি। বাম পাশে একটা বেডরুম, মাঝখানে ডাইনিং স্পেস, ডান পাশে কিচেন রুম, পিছনে গিয়ে 2টি বেডরুম, মাঝখানে হচ্ছে একটি টয়লেট। চাইলে আপনি এখানে আরেকটি টয়লেট ব্যবহার করতে পারবেন। বাট কাউসার মণ্ডল সাহেব আমাদের কাছে যে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনার জন্য এই বাড়িটি করেছি। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইন ঢাকায় তাদের অফিস আছে। আমাদের শাখা অফিস হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জে। আপনি আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে কল করতে পারেন। আপনি প্রবাসে থাকতে পারেন, যেখানে থাকতে পারেন, আপনার জায়গার পরিমাপ এবং রিকোয়ারমেন্ট আমাদেরকে জানালে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ডিজাইন করে দেবো। আমি একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। আমি চেষ্টা করবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইকোনমিক্যাল, টেকসই এবং পরিবেশ বান্ধব বাড়ি আপনাকে করে দেওয়ার জন্য। আমরা ইঞ্জিনিয়ারিং সকল ফাংশনগুলোকে মাথায় রেখে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ডিজাইনগুলো করে থাকি, যাতে করে আমাদের বাড়িগুলো সেফটি এবং সিকিউরিটি মেনটেন থাকে। সব কিছু মিলে প্রতিটি রুমে যে বাড়িটি করেছি, ন্যাচারাল আলো বাতাস থাকবে। একটি বাড়ি হবে, সেখানে যদি পরিবেশ বান্ধব না হয় তাহলে থাকতে কিন্তু অসুবিধা ফিল করবেন আপনি। ইঞ্জিনিয়ারের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে আমার কম খরচে কষ্টার্জিত অর্থ দিয়ে সুন্দর, ইকোনমিক্যাল, টেকসই, পরিবেশ বান্ধব একটি বাড়ি পান। আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আপনার এই ভুল সিদ্ধান্তটাকে ধরিয়ে দেওয়ার জন্যই আছে আপনার পাশে মডার্ন হাউস ডিজাইন। আপনাকে সহযোগিতা করব আমরা আপনার পাশে থেকে। তাই আর দেরি না করে এক্ষুনি আপনি স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। 1047 স্কোয়ার ফিট ল্যান্ড কভার করেছি। ফুটস 16 ফিট বাই 6 ফিটের একটি ফুটস থাকবে। ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম, 15 ফিট 7 বাই 9 ফিটের হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের এখানে আমরা 2টি লুবার, প্রায় 5টি লুবারের ব্যবস্থা করেছি। সুন্দর অ্যাকোমোডেশন, ইন্টেরিয়র ডিজাইন আপনারা দেখেছেন। ভিতরে প্রবেশ করলে হচ্ছে ডাইনিং স্পেস, বাম পাশে হচ্ছে কিচেন। চাইলে কিচেনটাকে আরেকটু বড় করতে পারবেন।
পিছনে 2টি বেডরুম 11 ফিট বাই 12 ফিট। এটা হচ্ছে কমন টয়লেট 5 ফিট 9 বাই 7 ফিটের। আরেকটা নিয়ে আসছি 12 ফিট 7 বাই 12 ফিটের। এটা হচ্ছে স্টেয়ার রুমটা সেভাবে সাজানো আছে। সবকিছু মিলিয়ে 32 ফিট 7 বাই 36 ফিট 1 ইঞ্চি ল্যান্ড আমরা কভার করেছি, যেখানে 1047 স্কোয়ার ফিট জমি আসছে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি কতটি কলাম লেগেছে, কলামের সাইজ কেমন পড়েছে, এই প্রশ্নগুলো আপনাদের জানতে পারে। এগুলো কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে দিয়ে থাকি। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ হবে। আমরা কাউসার মন্ডল সাহেবের জন্য যে বাড়িটি করেছি, এই বাড়িটি 1047 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে করেছি। কলাম পর্যন্ত এই বাড়িতে কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 4,64,000 খরচ পড়বে। কলাম পর্যন্ত করতে মাত্র 1987 কেজি রড লাগবে। ছাদ পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 3,68,000। আমরা যদি 88 টাকা রডের দাম ধরি তাহলে আসে 3,64,000। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ। ফ্লোর ডালাই আপনারা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে সোলিং দিয়েও করতে পারেন, আর একটা হচ্ছে রড দিয়েও করতে পারেন। রড দিয়ে যদি করেন অবশ্যই 4 ইঞ্চি ঢালাই করবেন ভালো করে দুরমুজ করে, সেখানে খরচ পড়বে 3,45,000। সামারাইজ করেছি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 3,865 কেজি রড লাগবে, যেখানে 11,74,000 টাকা আপনার স্ট্রাকচারের খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 8,06,000, অলমোস্ট 19,80,000। তার মানে 20 লক্ষ টাকার মধ্যে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন। জি, আপনার মনে কোশ্চেন আসতে পারে যে আসলে আমি কি আদৌ পারবো কিনা। জি, আপনারা আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমরা যে এস্টিমেটটা আপনাদেরকে দিয়েছি একদম পিওর এবং অথেন্টিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।